আচ্ছা, বিলম্বিত নিয়ে কিছু কথা। বিলম্বিত যে কোনো তালেই হতে পারে। সাধারণত আমরা মূলত একতালেই শিখেছি। 48 মাত্রার হয় বিলম্বিত। তো বিলম্বিতের কনসেপ্টটা আমি ক্লিয়ার করছি। একতাল এমনি নর্মালি 12 মাত্রার হয়। 3 দিন ধাগে তেরে গেটে ধুন্না কত্তা ধাগে তেরে গেটে ধিন দাদা, 12 মাত্রা। এই 12 মাত্রার একতালটাকে যখন প্রত্যেকটা বিটকে আমরা আরো বিলম্বিত মানে বিলম্ব মানে দেরি করে করে মানে স্লো করে করে গাইছি, সেটাকে বিলম্বিত বলা হচ্ছে। এবার ধরুন ধিন, ফার্স্ট মাত্রা হচ্ছে ধিন, ত্রেত ত্রেত ত্রেতে তেকে ধিন, ত্রেত ত্রেত ত্রেতে তেকে ধা, এভাবে চলছে লয়টা। ধা তে ধা ধা গ তে রে কে টে ধুন, ত্রেত ত্রেত তেকে না 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 কত, ত্রেত ত্রেত তেকে তা, ত্রেত ত্রেত থেকে সো অন। কনসেপ্টটা আমি ক্লিয়ার করছি। একতাল নর্মালি যে 12 মাত্রার হয়, সেটা হচ্ছে আপনার ধিন পড়লো। এটাকে 4 মাত্রা টানা হচ্ছে, এক মাত্রাটাকে 4 মাত্রায় টানা হচ্ছে। তাহলে ধিনটা যখন এক মাত্রায় বলছি সেটা একতাল নর্মাল দ্রুত একতাল। দ্রুত একতাল কোনো কনসেপ্ট নেই, আমি কথাটা বোঝানোর জন্য বলছি। এটাকেই যখন বিলম্বিত আকারে করা হবে, 24 মাত্রার একটা বিলম্বিত হয়, সেখানে এই ধিনটাকে 2 মাত্রায় বিভাজিত করা হয়। এটাকেই আবার যখন 4 মাত্রায় বিভাজন করা হবে এই ধিনটাকে, মানে এই ধিনটাকে তখন ধিন, তে 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 কে ধিন। সেকেন্ড ধিন যাওয়ার জন্যে মানে সেকেন্ড ধিনটা 5 মাত্রায় গিয়ে পড়লো, 4 মাত্রা পরে সেকেন্ড ধিনটা পড়লো। তাহলে প্রথম যে ধিনটাকে 4টা বিটে ভাগ করা হচ্ছে, মানে 4 গুণ বাড়ানো হচ্ছে না, 4 গুণ কমানো হচ্ছে, মানে স্লো করা হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এটাই হচ্ছে বিলম্বিতের কনসেপ্ট। তাহলে 12টাকে যদি আমি 4 গুণ মানে প্রত্যেকটা মাত্রাকে 4 করে বাড়াই, তাহলে 4 বারং 48 হচ্ছে 48 মাত্রার বিলম্বিত। 64 মাত্রার বিলম্বিত হয় 3 তালে, নানা রকম হয়, ছাপ তালে হয় 10 মাত্রার বিলম্বিত। সাধারণত আমি যেটা শিখেছি ম্যাক্সিমাম একতাল 48 মাত্রার, এটা শেখাবো অনলাইনে, মানে এখানে লাইভে এসে। যদি কেউ ইচ্ছুক হন, খাতা পেন নিয়ে বসতে পারেন, লিখতে পারেন, করতে পারেন একসাথে। নমস্কার।